হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল সীমাস স্মল কিচেন। আই হোপ আপনারা ভালোই আছেন, সুস্থ আছেন। আজ আমি হালুয়ার একটা রেসিপি নিয়ে আসছি। ডিম দিয়ে হয়তো আপনারা অনেক ধরনের মজাদার রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু হালুয়া কখনো বানিয়ে খেয়েছেন কি? এই হালুয়ার রেসিপি ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আসুন আমার রেসিপিটি আরম্ভ করি। আমি এখানে 4টা ডিম নিয়েছি, আর ডিমগুলো বাজার থেকে আনার সময় ব্যাগটা হাতের থেকে ফসকে ডিমগুলো ভেঙে গেছিলো। যেহেতু আমি ডিম ভেঙেই রেসিপিটাকে বানাবো, তার জন্য আমি ভাঙা ডিমগুলোকেই ইউজ করলাম। এখন ডিমগুলোকে আমি ভেঙে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার ডিমগুলো সব ভাঙা হয়ে গেছে। এখন ভালো করে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে ডিমগুলো ফেটাতে হবে। ডিমগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়েছি, আমি আধা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েই ডিমগুলোকে আমি ভাজবো। আর ঘি দিয়ে ভাজলে ডিমের যে একটা আষ্টা গন্ধ থাকে, ওই গন্ধটাও চলে যাবে। অল্প অল্প করে ডিমের গোলা দিয়ে আমি ডিমগুলোকে ভাজবো। একসাথে বেশি ডিমের গোলাটা দিলে ভাজাটাও ভালো হবে না, আর শক্ত হয়ে যাবে। ভাজাটা সাদাই থাকবে, ডিমের নরম ভাবটা চলে গেলেই তারপর একটু উল্টিয়ে নিয়ে একটু ভেঙে ভেঙে ভাজা করে নিব। ভাজাটা বেশি করলে শক্ত হয়ে যাবে, তখন রেসিপিটা খেতে ভালো লাগবে না। এই নরম নরম থাকা অবস্থাতেই ডিমগুলোকে নামিয়ে নিতে লাগবে। এইভাবে করে বাকি ডিমের গোলাগুলো অল্প অল্প ঘি দিব আর বেটার দিব, তারপর হালকা একটু ভেজে গুঁড়ো গুঁড়ো করে নামিয়ে নেব। আমার সব ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে, ডিমগুলো সাদা সাদাই আছে। এখন আমি আবার কড়াই বসালাম। আমি আধা লিটারের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা আমার আগের থেকেই জাল করা ছিল, তবুও আরও একটু জাল দিয়ে নেব, কারণ দুধটা যতটা ঘন হবে রেসিপিটা খেতে অতটা টেস্টি হবে। 2 থেকে 3 মিনিটের মতো দুধটা নেড়ে চেড়ে আমি জাল দিয়ে নিলাম। তারপর এটার মধ্যে ছোট্ট কাপের 1.5 কাপ আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারেই দিতে পারবেন। মিষ্টিটা দিয়ে আরও আমি 5 মিনিটের মতো এটাকে জাল করব, কারণ মিষ্টি দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে আসে, ওই জন্য আরেকটু বেশি করে জাল দিতে হয় তখন। 3 থেকে 4 মিনিটের মতো দুধটাকে আরেকটু জাল দিয়ে নিলাম। তারপর 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দেব। আমি দুধটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব। এই সময় আঁচটা কিন্তু একদম কমিয়ে দিবেন, না হলে দুধটা চাক্কা হয়ে যাওয়ার চান্স থাকবে। আর দুধটা দিয়ে একটু নেড়ে নেড়ে গলিয়ে দিতে লাগবে ভালো করে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার গুঁড়ো দুধটা পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে নেড়ে আরও 1 মিনিটের মতো আমি জাল দিয়ে নেব, তাহলে একদম ঘন হয়ে যাবে দুধটা, আর খেতেও খুব ভালো হবে। দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন খুবই সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এই ফুড কালারটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, দেখতে ভালো লাগবে তাই আমি দিলাম। ফুড কালারটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 4টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এলাচটা দিলে গন্ধটাও সুন্দর আসবে, আর ডিমের কোনো গন্ধই বোঝা যাবে না। এলাচটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে আমি 8-10টা কাজু দিয়ে দিলাম, আর 10-15টা কিশমিশ দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটা দিয়েও আমি 1 মিনিটের মতো জাল করে নেব, কারণ পরে আর এই কাজু কিশমিশটা জাল করা যাবে না। কাজু কিশমিশটা একটু নরম হলে খেতেও ভালো লাগবে, এই জন্য আরও 1 মিনিটের মতো কাজু কিশমিশটা দেওয়ার পরেও আমি জাল করে নিলাম। এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো আমি জাল করব, বেশি একটা জাল করব না, কারণ ডিম দেওয়ার পরে জাল করলে ডিমগুলো আরেকটু শক্ত হয়ে যাবে আর নরম ভাবটা আগের মতো থাকবে না। এই জন্য ডিম দেওয়ার পরে বেশি একটা জাল দিতে হয় না। এরকম পাতলা অবস্থাতেই কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে লাগবে, ঠান্ডা করলেই এটা শক্ত হয়ে যাবে। হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন শক্তও হয়ে গেছে।
আমি প্লেটে বেড়ে নিলাম। প্লেটে বেড়ে নিয়ে উপর থেকে আপনারা ইচ্ছা করলে অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারবেন। আমি এইখানে আলমন্ড কুচি করে নিয়েছি, আলমন্ড কুচি দিয়ে দিলাম ওপর থেকে। দেখতেও ভালো লাগবে আর মুখে একটু কামড় পড়লে খেতেও ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, ডিম ফেটে গেলে বয়েল করতে হলে গরম জলে চুবিয়ে রেখে তারপর বয়েল করবেন, ডিম বয়েল করা যাবে। এতক্ষণ আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।